কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? তোমরা সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাসায় আমাদের নিয়মিত তোমরা গণিত চর্চা করে যাচ্ছ। যেগুলো আগে করানো হয়েছিল সেগুলো হয়তো বাসায় বারংবার তোমরা প্র্যাকটিস করতেছো। আশা করি সেগুলো তোমাদের কোনো প্রবলেম নেই। তো আজকে আমরা এই অধ্যায়, যেটা আমরা আগে ক্লাসে করেছিলাম, অধ্যায় 9, দশম শ্রেণীর অধ্যায় 9 সৃজনশীলে আমরা 15টা অঙ্ক করানো হয়েছে এই পর্যন্ত। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা 16 নম্বর সৃজনশীল দিয়ে শুরু করব। তো তোমরা সকলে আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বাকি অঙ্কগুলো প্রচুর পরিমাণে চর্চা করবে। তো আমরা সৃজনশীল 16 নম্বর আমরা একটু দেখি আমাদের প্রশ্নটা কি আছে এখানে। আমাদের প্রশ্নটা আছে যে a সমান sin থিটা, b সমান cos থিটা এবং ক্যাপিটাল A ইকুয়াল টু আছে আমাদের 30 ডিগ্রি। আমাদের ক নম্বর প্রশ্ন আছে যে cos A মাইনাস sin A সমান কত। খ নম্বর প্রশ্ন আছে যে a স্কয়ার প্লাস a পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে a by b হোল পাওয়ার 4 মাইনাস a by b হোল স্কয়ার সমান 1। গণনা প্রশ্ন আছে সমাধান করো। root over 2 a square minus 1 minus root over 2 a minus 1 equal to 0 যখন 0 ডিগ্রি লেজার ইকুয়াল টু থিটা লেজার ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। তো আমরা একটু খেয়াল করলে দেখবো আমাদের ক নম্বর প্রশ্নতে এর একটা মান আছে, সেই মানটা বসিয়ে আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা ক নম্বরটা যদি করি তাহলে কি আছে, cos a মাইনাস sin। তাহলে এখন cos a এর মান কত আছে আমাদের 30 ডিগ্রি মাইনাস sin a এর মান আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রির মান কত আমাদের জানতে হবে। cos 30 ডিগ্রির মান হলো আমাদের √3/2 আর sin 30 ডিগ্রির মান হলো আমাদের হাফ। আমরা যদি এখন সরল করি তাহলে লসাগু হবে 2, তাহলে √3 মাইনাস 1। তো আমাদের এই দুটো অঙ্ক কেটে যাবে। তো বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা আছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। a এর মান কি আছে আমাদের sin। তাহলে আমরা এখানে লিখব sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4 এটা ইকুয়াল টু 1। sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। sin টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র হলো আমাদের
cos স্কয়ার। তো যেহেতু আমাকে প্রশ্নতে বলছে a বাই b, এটা তো আমরা বুঝলাম a, তাহলে একটা b দরকার। b হলো আমাদের কি cos। এই জন্য আমরা উভয়পক্ষকে cos পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করব। cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিব উভয়পক্ষকে, আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমরা এটাকে একটু শর্ট করার জন্য একবারে হোল পাওয়ার 4 দিয়ে দিতে পারি। আর এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 1 বাই cos স্কয়ার sin থিটা বাই cos থিটা হোল পাওয়ার 4, 1 বাই cos এর মানে হলো sec স্কয়ার থিটা। এখন আমরা এই sec স্কয়ার কে পাবো sin থিটা বাই cos থিটা হোল পাওয়ার 4, cos sec স্কয়ার সূত্র কি 1 প্লাস tan স্কয়ার থিটা sin থিটা বাই cos থিটা হোল পাওয়ার 4, 1 প্লাস tan কে আমরা বাংলায় লিখতে পারি sin বাই cos তার হোল স্কয়ার দিয়ে দিলাম আমরা একসাথে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি a বাই b হোল পাওয়ার 4 সমান 1 প্লাস a বাই b তার হোল স্কয়ার। এখন আমরা এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে a বাই b হোল পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার ইকুয়াল টু 1। আমাদের প্রশ্নতে এইটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রশ্নতে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণিত হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা গ নাম্বারটা করব। নাম্বারটা আছে আমাদের √2 a স্কয়ার মাইনাস 1 মাইনাস √2 a মাইনাস 1 ইকুয়াল টু 0। √2 a এর মান কত আছে আমাদের sin, এই জন্য আমরা এখানে a এর মান বসাই দিলাম sin স্কয়ার থিটা। 1 মাইনাস √2 a এর মান হলো sin মাইনাস 1 ইকুয়াল টু 0। √2 sin স্কয়ার থিটা গুণ করলে হবে মাইনাস, এটার সাথে যদি গুণ করি তাহলে মাইনাস sin থিটা মাইনাস হচ্ছে প্লাস √2 sin থিটা মাইনাস 1 সমান 0। এখন আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারি? sin থিটা কমন নিতে পারি। তাহলে আমার থাকবে এখানে √2 sin থিটা মাইনাস 1। আর এখানে কিছুই কমন যায় না, কিছু যদি কমন না যায় তাহলে আমরা এখান থেকে 1 কমন নিতে পারি। তাহলে √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুইটা থেকে এখন একটা নিব √2 sin থিটা মাইনাস 1 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এটাকে লেখা যাচ্ছে √2 sin থিটা ইকুয়াল টু 1 sin থিটা সমান 1 বাই √2 sin থিটা, sin কত ডিগ্রি মানে এটা বলতো sin 45 ডিগ্রি মান হবে আমাদের এটা। সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যদি কাজ করি তাহলে আমরা লিখব sin থিটা ইকুয়াল টু -1। তাহলে আমাদের ছকের তো কোথাও এরকম -1 ছিল না, ছিল কি? ছিল না। তাহলে আমরা বলবো
ইহা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়। সুতরাং নিম্নেয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা নতুন একটা সৃজনশীল করব 16। এখন হয়ে গেল 17 নাম্বার আমরা করব। এইটাও তো আমাদের আছে cosec থিটা প্লাস cot থিটা। বিটাও তো আছে আমাদের cosec থিটা মাইনাস cot থিটা। সি কাও তো আছে আমাদের sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। ক নাম্বার প্রশ্ন আছে এরকম আমাদের sin b সমান 1/3 হলে tan b সমান কত? প্রমাণ করো যে a স্কয়ার সমান c a বাই b সমান 2 প্লাস রুট 3 ডিভাইড 2 মাইনাস রুট 3 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। ক নাম্বার আমাদের এখানে sin b ইকুয়াল টু আছে 1/3। তাহলে আমরা এখন যদি একটা চিত্র অঙ্কন করি এখানে, তাহলে আমরা এখানে যদি b ধরি, এখানে যদি c ধরি, যেহেতু sin b sin এর সূত্র হলো সাগরের লবণ নেই, যেহেতু কোনটা এখানে সাগরের লবণ নেই, সাগর এর লবণ এই লবণ নেই, লবণ হলো এটা, অনেক হলো এটা। ঠিক আছে, সাগরের লবণ অনেক, এই হলো সাগর, এই লবণ এই হলো অনেক, এই লবণ এই হলো অনেক। তাহলে নাই কোনটা এখানে বিসির মান নাই। তাহলে আমরা এখানে বলতে পারি চিত্র হতে পাই বিসি মানে ভূমি বের করব কি হবে, রুট কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে রুট ওভার কত হবে 9 মাইনাস 1, তার মানে রুট ওভার 8। তাহলে আমরা এখান থেকে 10 বির মানটা তাহলে আমরা সরাসরি বের করে ফেলি। 10 এর সূত্র হলো টেরা লম্বা ভূত, এই হলো লম্বা, আর ভূত আমরা কত পেলাম বিসি, সেটা মানে রুট ওভার 8। তাহলে আমরা 10 বির মান বলতে পারি 1/√8। ঠিক আছে, আচ্ছা এখন
আমরা ক নম্বরটা সমাধান করব। ক নম্বরটা আমার আছে a স্কয়ার। a কত? a হলো আমার cosec থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার। cosec এর সূত্র কি? 1/sin। cot এর সূত্র হলো cos বাই sin তার স্কয়ার। cosec এর সূত্র হলো 1/sin, cot এর সূত্র হলো cos বাই sin। এখন আমরা যদি সরল করি তাহলে sin থিটা, তাহলে এখন হবে 1 প্লাস cos থিটা তার উপর হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা আমরা যদি ভাগ করে দেই তাহলে হবে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখবো sin স্কয়ার থিটা। 1 প্লাস cos থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এখন আমরা 1 প্লাস cos থিটা হোল স্কয়ার রয়ে গেল, sin স্কয়ার থিটাটা সূত্র, sin স্কয়ার সূত্র হলো হবে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার হলো, এখানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র করতে পারি। সূত্রগুলো হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে কাটাকাটি গেলে থাকবে 1 প্লাস cos থিটা। অর্থাৎ এখানে 1 প্লাস cos থিটা দুইটা, নিচে ওই একটা, কাটাকাটি গেলে উপরে থাকবে একটা আর নিচে থাকবে 1 মাইনাস cos থিটা। আমার প্রশ্নতে বলছিল c প্রমাণ করার জন্য। c আমার কি আছে? c আমার আছে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। তাহলে cosটা থেকে আমার sec বের করতে হবে। তাহলে 1 প্লাস cosটা থেকে যদি sec বের করা যায় সূত্র হলো 1 বাই sec, এটা হবে 1 বাই sec। আমরা এখানে সরল করে দিব। সরল করলে লসাগু হবে sec, এটার সাথে গুণ করলে হবে sec থিটা, sec sec মিলাই গেল 1, নিচে সেম কাজ হবে, শুধু মাইনাস হবে sec থিটা মাইনাস 1। তাহলে আমরা এখন লিখতে পারি sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা ইনটু sec থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। কাটাকাটি গেলে আমার এখানে থাকবে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। তো আমার এই মানটা দেখো c তে দেওয়া আছে, তাহলে এই বিষয় সমান c আমরা লিখতে পারি। এরপরে বলবো প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আপনি কোনো বুঝতে পেরেছেন অঙ্কটা? তো আমরা এখন গ নাম্বারটা করব। তো দেখো তোমরা গ নাম্বারটা, এখন এখানে এর মান কত আছে আমাদের? দেখো এর মান আছে আমাদের
cosec থিটা প্লাস cot থিটা, বি এর মান আমাদের আছে cosec থিটা মাইনাস cot থিটা, এখানে 2 প্লাস রুট 3 ডিভাইড 2 মাইনাস রুট 3। তো আমরা যদি কোনো অঙ্কে উপরে নিচে একই রকম মান পাই তাহলে সেক্ষেত্রে আমরা সেই অঙ্কগুলোর বেলা যোজন বিয়োজন করব। আমরা যোজন বিয়োজন করার রুলস তোমাদের সকলেই জানা আছে, সেটা হলো উপরের মান যোগ নিচের মান, একই রকম ভাবে উপরের মান বিয়োগ নিচের মান, অর্থাৎ বিয়োগ cosec থিটা বিয়োগে বিয়োগে যোগ cot থিটা, এখানে হবে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। সাইড নোটটা দিবা যোজন বিয়োজন করে। দেখো এখানে প্লাস cot মাইনাস cot বাদ গেল, তাহলে cosec হলো দুইটা, তাহলে হবে 2 cosec থিটা প্লাস cosec মাইনাস cosec বাদ দেওয়ার পর থাকতেছে 2 cot থিটা সমান, আবার এখানে থাকতেছে 2 2 যোগ করলে হচ্ছে 4, আর এখানে থাকতেছে তোমার 2 রুট 3। ঠিক আছে? এখানে 2 টু কাটাকাটি গেল, তাহলে থাকতেছে cosec থিটা ডিভাইডেড বাই cot থিটা, এখানে ভাগ করলে থাকতেছে তোমার 2 বাই রুট 3। cosec এর সূত্র কি? 1 বাই sin, cot এর সূত্র হলো cos বাই sin সমান 2 বাই রুট 3। 1 বাই sin থিটা গুণন sin থিটা বাই cos থিটা সমান 2 বাই রুট 3। sin sin কাটাকাটি গেল, তাহলে হবে 1 বাই cos থিটা সমান 2 বাই রুট 3। এখন আমরা এটা উল্টে দিই, উল্টে দিলে কি হয়? cos থিটা সমান রুট 3 বাই 2, রুট 3 বাই 2। তাহলে আমার এখন জানতে হবে cos কত ডিগ্রি মান? রুট 3 বাই 2। এই মানটা যদি হতো তো sin 60 ডিগ্রি হতো, কিন্তু তাহলে এই মানটা এখন দাঁড়াচ্ছে cos 30 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটি হলো আমাদের आंसर। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো আমি আবারও রিপিট করছি এখানে যে তোমাদের যে জিনিসগুলো আসলে না জানলেই নয়, সেটা হলো সূত্র। 9.1 9.2 এর যে সূত্রগুলো ছিল সেগুলো আমাদের খুব বেশি দরকার জানা। সেই সূত্রগুলো জানলে আমরা এই অধ্যায়ে অনেক অঙ্ক আমরা খুব সহজে বুঝতে পারবো, সহজে মনে রাখতে পারবো। তো আমি প্রতিবারের মতো আবারও বলছি, তোমরা এই সূত্রগুলো আবারও দেখবা, বাসা আবার শিখবা, মুখস্থ করবা, না দেখে দেখে বলার চেষ্টা করবা, তাহলে সূত্রগুলো সহজ আয়ত্ত করতে পারবা। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে যেটা থাকবে সেটা হলো সেই সূত্রগুলো তো আরেকবার দেখবেই, সাথে এই যে আমরা অঙ্ক করাইলাম প্রায় অনেকগুলা 17টা সৃজনশীল করানো হয়ে গেছে। তো তোমরা শেষের যে সৃজনশীলগুলো করানো হলো, অর্থাৎ শেষে বলতে বলতে একটু উল্লেখ করে দিই, বাড়ির কাজ সৃজনশীল থাকবে। সৃজনশীল আমরা আজকে দুটা করলাম, আগের দুটা মনে করো, তার সাথে আরেকটা যোগ করে দিই,
চারটা অঙ্কই দিয়ে দিই তোমাদের না হয় 13 থেকে 17, 13 থেকে 17 এই সৃজনশীলগুলো তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় যে কাজগুলো দেওয়া হলো সেই কাজগুলো রেগুলার করো, সূত্রগুলো দেখো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল 18 নিয়ে শুরু করব। তো সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস তোমাদের আবার তোমার সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।